এখন গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ মানবে না। আগে আমরা শুধু হুজুররা বলতাম, অন্যরা চুপ করে থাকতো। অন্যরা চুপ করতো কেন? কারণ বেশি কথা বললে ভারত নারাজ হবে। এই জন্য ভারতকে বেজার করতে কেউ চাইতো না, এই জন্য আজ কেউ বলতো না। কিন্তু যখন আমার বাংলাদেশের আগরতলার উপহাই কমিশনে, আমার বাংলাদেশের উপহাই কমিশনে যখন হামলা চালায়, যখন লক্ষ মায়ের বুকের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা যখন ওরা পুড়িয়ে দেয়, যখন ওরা আমার বাংলাদেশের সীমান্তের কাঁটাতারে ফেলানিকে গুলি করে হত্যা করে ঝুলিয়ে রাখে, যখন পাখির মতো গুলি করে আমার সীমান্তরক্ষী বাহিনীকে ওরা একের পর এক হত্যা করে, এক সময় এসে বাংলাদেশের রাষ্ট্র কর্ণধারদের ঘুম ভাঙে। কানে দিয়ে পানি ঢুকছে, এখন ভালো তাও তো ঢুকছে। এখন ওনারা সবাইকে ডাকছেন, আসেন, সমস্ত রাজনীতি দলকে ডাকছেন, সমস্ত ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে ডেকে বলেছেন, এখন যদি আমার দেশকে রক্ষা করতে হয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা বলছি, হ্যাঁ ভালো কথা, আমরা তো এটা আরো 50 বছর ধরেই বলি। এখন বাংলাদেশ এক সুরে কথা বলতেছে, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ মানবে না। শুধু স্লোগান দিয়ে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়া যাবে না। শুধুমাত্র স্লোগান দিয়ে, রাজনীতি দিয়ে, শুধুমাত্র মিটিং মিছিল দিয়ে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়া যাবে না। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে হলে 20 বৃক্ষের শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। শুধু ডাল ছাটলে 20 বৃক্ষ মরবে না। শুধু ডাল কেটে গোড়ায় পানি ঢাললে এই বৃক্ষ মরবে? এই 20 বৃক্ষকে যদি মারতে হয় শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। আজ ভারতীয় আধিপত্যবাদকে খতম করার জন্য একটাই উপায়, সেটা হলো ভারতের গোলামীর যে সংবিধান, ওই সংবিধানের ভারতীয় মূলনীতি ধর্মনিরপেক্ষতাবাদ বাংলাদেশ থেকে আবার দিল্লিতে পাঠিয়ে দাও। আপনারা যারা আমার আলোচনা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে শুনেছেন, আপনারা তো একটা বিষয়ে জানা আছে আপনাদের, যে আমি সাধারণত এমন কিছু বিষয়েই আলোকপাত করে থাকি যেই বিষয়ে সাধারণভাবে আমাদের মাহফিলগুলোতে আলোচনা হয় না। আমি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত আল্লাহর কোরআনের বিধানগুলো এবং ইসলামের মৌলিক বিধানগুলো নিয়ে আমি আলোচনা করি। সেই প্রভাব থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করবার জন্য আমরা আমাদের সাধ্য এবং সামর্থ্যের আলোকে চেষ্টা চালাই এবং সেই অন্যায় কথাগুলোর প্রতিবাদ করি এবং সেই কোরআন বিরোধী ব্যবস্থাগুলোর আমরা মূলোৎপাটন করতে চাই। সমাজ থেকে, রাষ্ট্র থেকে যেই ব্যবস্থাগুলোর কারণে আমরা 90% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কুফরি শাসন ব্যবস্থার জাতাকল থেকে মুক্ত হতে পারছি না। মূলত আমার চেষ্টা, আমার সাধনা, আমার সংগ্রাম হলো আমার জাতির মধ্য থেকে একদল বিপ্লবী লোক এমনভাবে তাদেরকে জাগ্রত করে তোলা যারা কুফরির এই জঞ্জাল পরিষ্কার করবে, যারা সমাজ থেকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলাম বিরোধী জাহিলিয়াতকে মূলোৎপাটন করবার জন্য যারা তৈরি হবে। কাজেই সেই ধারাই কিছু কথা আমি বলবো। আমি কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য এবং বিস্ময় নিয়ে আল্লাহ একটি প্রশ্ন রেখেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন যে তোমরা কি লক্ষ্য করেছো একটা আশ্চর্যজনক জিনিস, যে কিছু মানুষ এমন আছে সমাজের মধ্যে যারা দাবি করে যে তারা ঈমানদার। কি দাবি করে? নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। এটা আল্লাহ বলতেছেন, ইয়াজউমুন,
জামা ইয়াজউমু অর্থই হলো দাবি করা। তারা দাবি করে যে তারা ঈমানদার, অথচ তাদের কাজটা কি? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা চায় যে তাগুতের কাছে তারা বিচার চাইবে, তারা চায় যে তাগুত তাদেরকে সিদ্ধান্ত দিবে, তারা চায় তাগুত তাদেরকে ফয়সালা করে দিবে। অর্থাৎ আল্লাহর কোরআনের এই আয়াতের মর্ম হলো এই যে এই দুটো জিনিস কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। যে তুমি ঈমানদার বলে নিজেকে দাবি করবা, নিজেকে মুমিন বলে পরিচয় দিবা, আবার তুমি তাগুতের বিচার চাইবা, তুমি আবার তাগুতের সিদ্ধান্ত মানতে চাইবা। তুমি যদি আল্লাহর উপর ঈমানদার হয়ে থাকো তাহলে তোমাকে তাগুতকে অস্বীকার করতে হবে, আর তুমি যদি তাগুতকে অস্বীকার করতে না পারো তুমি আল্লাহর উপর ঈমানদার হতে পারো না। যেমনি ভাবে আলো আর অন্ধকার একত্রিত হতে পারে না, যেমনি ভাবে রাত আর দিন এক সময়ে জমা হতে পারে না, যেমনি ভাবে আসমান আর জমিন একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর বিশ্বাস এই দুটো কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। কোরআন পরিষ্কার পরিষ্কার করে বলে দিয়েছে। সূরাতুল বাকারায় আল্লাহ বলেছেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেন যে এটা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে। আর রুশদু মিনাল গায়্যি, কোনটা হেদায়েতের পথ, কোনটা গুমরাহির পথ পরিষ্কার, কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ পরিষ্কার। সুতরাং ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সেই একমাত্র সঠিক পথের অনুসারী। কোরআন বলতেছে সঠিক পথের অনুসারী হওয়ার জন্য যেমনি ভাবে আল্লাহর উপর ঈমানদার হতে হবে, একই সঙ্গে তাগুতকে অস্বীকার করতে হবে। কিন্তু আমাদের অবস্থা হলো এই যে আমরা আল্লাহর উপরেও ঈমান রাখতে চাই, তাগুতকেও আমরা অস্বীকার করতে চাই না। আমাদের অবস্থা হলো ওই রকম যে আল্লাহ ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো, আল্লাহ যেন রাজি থাকেন শয়তানও যেন বেজার না হয়। এটা তো কোনোদিন সম্ভব নয় যে আল্লাহ খুশি থাকবে শয়তানও খুশি থাকবে। এক কাজের উপর আল্লাহ খুশি থাকবেন শয়তানও খুশি থাকবেন, কশ্চিনকালেও হতে পারে না। যেখানে আল্লাহ খুশি হবেন শয়তান বেজার হবে, যে কাজে শয়তান খুশি হবে আমার আল্লাহ বেজার হবেন। রাত আর দিন যেমন একাকার হতে পারে না, আসমান জমিন যেমন একত্রিত হতে পারে না, শয়তানের সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টি এক জায়গায় জমা হতে পারে না। কিন্তু আজ আমার সমাজের অবস্থা, আমার রাষ্ট্রের অবস্থা, আমাদের চারিপাশের অবস্থা, উম্মতে মুসলিমার আজকে অবস্থা হলো এই যে তারা আল্লাহকেও বেজার করতে চায় না, শয়তানকেও নারাজ করতে চায় না। এই গোলক ধাঁধার মধ্যে আজকে পড়ে আছে উম্মত, এই গোলক ধাঁধার মধ্যে পড়ে আছে উম্মত। এই ধাঁধা থেকে বের হয়ে আসতে হবে, এই দুষ্ট চক্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে বর্তমান জাহিলিয়াতের এই তাগুতের পিঞ্জর থেকে বের হয়ে প্রকৃত মুক্তি এবং স্বাধীনতার জন্য আওয়াজ তুলতে হবে। এক আল্লাহর বান্দা আল্লাহর জমিনে এক আল্লাহর গোলামি করবার জন্য মুক্তি এবং স্বাধীনতার স্লোগান তুলতে হবে। মুহতারাম হাজিরিন, কোরআন পরিষ্কার সাফ সাফ বলেছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা বেঈমান কাফের
তারা তাগুতের পথে লড়াই করে। সুতরাং এই লড়াই অনিবার্য। দুনিয়াতে দুটো দল, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান শয়তানের দল। একটা হলো আল্লাহর অনুসারী, আর একটা হলো তাগুতের অনুসারী। যেমনি ভাবে প্রতিদ্বন্দ্বী দুইজন প্রার্থীর অনুসারী এক হতে পারে না, যে এক প্রতিদ্বন্দ্বীর অনুসারী হবে সে আরেক প্রতিদ্বন্দ্বীর অনুসারী হতে পারে না, যে অপর প্রতিদ্বন্দ্বীর অনুসারী হবে সে আরেক প্রতিদ্বন্দ্বীর অনুসারী কোশ্চিনকালেও হতে পারে না। তাগুত হলো আমার আল্লাহর প্রতিদ্বন্দ্বী, তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে তারা কোশ্চিনকালেও আল্লাহর প্রতিদ্বন্দ্বী তাগুতের অনুসারী হতে পারে না। ভাই, অনেকক্ষণ ধরে কোরআনে পাকের অনেকগুলো আয়াতের উদ্ধৃতি আমি দিলাম। আমি একটা কথাই বোঝাতে চেষ্টা করতেছি, সেটা হলো যদি আমি আর আপনি সত্যিকার ইমানদার হতে হয়, সাচ্চা এবং পাক্কা ইমানদার হতে হয়, তাহলে আমাদের সকলকে তাগুতের পথ পরিহার করতে হবে এবং তাগুতকে অস্বীকার করতে হবে। এখন আপনাদের অনেকের মনের মধ্যে ইতিমধ্যে প্রশ্নটা জেগে থাকবে যে এতক্ষণ খালি তাগুত তাগুত শুনতেছি, তাগুত জিনিসটা কি আগে তো সেটা বুঝাইবেন। ভাই বুঝাবো, কিন্তু আগে আপনাদের মনোযোগটা আমি এই পয়েন্টের উপর আকৃষ্ট করার চেষ্টা করতেছি, কারণ এই টার্ম, এই শব্দ, এটা কোরআনে পাকের মধ্যে এত জায়গায় আলোচনা হয়েছে, কিন্তু আমাদের সমাজে তাগুত নিয়ে কোনো আলোচনা নাই। এই জন্য এই শব্দটা শুনলে অনেকের কাছে নতুন বলে মনে হয়, অপরিচিত বলে মনে হয়। শয়তানটা আমাদের কাছে যত পরিচিত, তাগুতটা আমাদের কাছে তত বেশি পরিচিত নয়। কারণ আসল শয়তান হলো এই তাগুত। এটাকে আড়াল করে রাখা হয়েছে সমাজ থেকে। আজ নতুন করে ঈমানের জাগরণ তুলতে হবে। তাগুতি সমাজ ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। তাগুতি সমাজ ব্যবস্থা যতদিন তুমি ভাঙতে না পারবা, ততদিন পর্যন্ত ইসলামী সমাজ গড়তে পারবা না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি প্রথমেই এই শব্দটা এতবার উচ্চারণ করলাম যাতে শুনতে শুনতে এই তাগুত শব্দ আমাদের মুখস্থ হয়ে যায়। আপনাদের এই শব্দটা মুখস্থ হয়েছে? কি শব্দ? তাগুত। তাগুত কি জিনিস এখন আমি আপনাদের কাছে তার পরিচয় তুলে ধরতেছি। কোরআনে পাকের অসংখ্য জায়গায় এই শব্দটাকে আল্লাহ পাক প্রয়োগ করেছেন। এজন্য কাদিমান ওয়া হাদিসান, সর্বযুগেই যারা কোরআন ব্যাখ্যা করেছেন, কোরআন নিয়ে আলোচনা করেছেন, তারা সকলেই তাগুতের পরিচয় এবং তার সংজ্ঞা, তার ডেফিনিশন দিয়েছেন। সব কথাগুলো একত্রিত করলে তার যে সার কথা, মূল কথা যেটা দাঁড়ায়, জিস্ট যেটা দাঁড়ায়, সেটা হলো তাগুত কাকে বলা হয়। তাগুত বুঝার জন্য আগে আরেকটা শব্দ বুঝেন, সেই শব্দটা হলো গায়রুল্লাহ। কি শব্দ? গায়রুল্লাহ বুঝেন? একদিকে আল্লাহ, এক এবং অদ্বিতীয়কে, জোরে বলেন, এক এবং অদ্বিতীয়কে। আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে বাকি যা আছে সব হলো গায়রুল্লাহ। এক এবং অদ্বিতীয় কে? আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে বাকি যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আসমান হলো গায়রুল্লাহ, জমিন হলো গায়রুল্লাহ, মানুষ কি, ফেরেশতা কি, জিন কি, নবী ওলি আউলিয়া যত পীর বুজুর্গ যা আছে সব কি, রাজা বাদশাহ উজির নাজির মন্ত্রী এমপি যা আছে সব হলো গায়রুল্লাহ। সব গায়রুল্লাহ। এক এবং অদ্বিতীয় হলেন কেবলমাত্র আমার আল্লাহ। গায়রুল্লাহ বুঝা গেল? বলেন গায়রুল্লাহ বুঝা গেল? কোন মানুষ যদি কোন গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসায়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে সমাসীন করা হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, তখনই সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। খুব সংক্ষেপে বলেছি, খুব সহজ ভাষায়। কোন গায়রুল্লাহকে যদি আপনি আল্লাহর স্থান দেন, যেই মর্যাদা কার, যেই স্থানটা কার,
আল্লাহর জন্য সংরক্ষিত স্থানে কেউ যদি কোনো গায়রুল্লাহকে বসায়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। বুঝা গেল? আমি দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করতেছি। এটা খুব প্রয়োজনীয় একটা কনসেপ্ট। আমি এই আওয়াজ সারা বাংলাদেশে তুলবার চেষ্টা করতেছি, যাতে গোটা বাংলাদেশের বিশেষ করে ইয়াং জেনারেশন তাগুতটাকে ভালো করে চিনতে পারে, এবং এই তাগুতের বিরুদ্ধে আগামী দিনে একটা যুদ্ধের ঘোষণা আসবে। সে যুদ্ধের সৈনিকদেরকে তাগুতের বিরুদ্ধে লড়তে হবে। তাগুতের বিরুদ্ধে লড়াই করবার আগে তাগুতকে ভালো করে চিনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দৃষ্টান্তের মাধ্যমে বুঝেন। যেমন এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আরো জোরে বলেন, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। কথা ঠিক না বেঠিক? তাহলে ইবাদতের মালিক একমাত্র কে? এখন এই ইবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গায়রুল্লাহর জন্য করা হয়, তাহলে ইবাদতের মালিক ছিলেন আল্লাহ, ইবাদতের আসনটা হলো কেবলমাত্র আল্লাহর। এখন আপনি সেই আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসান, তো সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। যেমন সে যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবদেবতার পূজা করত, অথচ ইবাদতের মালিক ছিলেন কে? একমাত্র। তো আল্লাহকে ইবাদত না করে আল্লাহর জায়গায় লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করা হলো, তো আল্লাহর জায়গায় লাতকে বসানো হলো, তা লাত হলো তাগুত। আল্লাহর জায়গায় উজ্জা, হুবাল, মানাতকে বসানো হলো, এই সকল দেবতাগুলো হলো তাগুত। আজকের বর্তমান যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল দেবতা নাই, সেখানে আছে এখন দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি এই সকল দেবতা। তো যখনই আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে দুর্গার পূজা হয়, তখনই দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে সরস্বতীর পূজা হয়, সরস্বতীকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে কালীর পূজা যখন হয়, তখনই কালীকে বলা হয় তাগুত। এক অর্থে আল্লাহকে বাদ দিয়ে যখন সূর্যের পূজা করা হয়, সূর্যকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে আগুনকে যেই পূজা করা হয়, যে আগুনকে পূজা করা হয়, সে আগুনকে বলা হয় তাগুত। যেই গায়রুল্লাহকে আল্লাহর জায়গায় বসানো হয়, তাকেই বলা হয় তাগুত। তাহলে ইবাদতের মালিক একমাত্র কে? এটাকেই বলা হয় তাওহীদ, একত্ববাদ। এটাই কি বলে? এটাকে তাওহীদ বলে, এবং তাওহীদের মধ্যে এটা একটা বিশেষ অংশ, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে একত্ববাদ। এটা কোন একত্ববাদ? বলেন, এটা কোন একত্ববাদ? এটা ইবাদতের মধ্যে একত্ববাদ। এটা কি? কথাটা বুঝতে হবে ভাই, কথাটা না বুঝলে যুদ্ধ করবেন কেমনে? যুদ্ধে যাওয়ার জন্য আমি আপনাদেরকে একটু চিনায় নিতেছি শত্রুকে, যাতে যুদ্ধের ময়দানে গিয়ে আবার শত্রু মনে করে বন্ধুর উপরে আঘাত না করেন, আবার বন্ধু মনে করে শত্রুরে যেন ছেড়ে না দেন। কথা বলেন, দুটোরই প্রয়োজন আছে। যুদ্ধে জিততে হলে শত্রুকে বন্ধু মনে করে ছেড়ে দেওয়া যাবে না, আবার বন্ধুকে শত্রু মনে করে আঘাত করা যাবে না। তাহলে আগে শত্রুকে, প্রতিপক্ষটাকে ভালো করে চিনতে হবে, আঘাতটা আপনি কোথায় করবেন। তো এই জন্য বলছি, ইবাদতের মালিক একমাত্র কে? এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে তাওহীদ। যদি কেউ তাওহীদকে বিশ্বাস না করে, যদি কেউ তাওহীদকে না মানে, সে আর কিছু হতে পারলেও ইমানদার হতে পারে না। কারণ তাওহীদ এটাই হলো ইমানের মূল কথা, এটা হলো ইমানের শেকড়। এতক্ষণ আমি যা বললাম এটা হলো ইবাদতের তাওহীদ। আলহামদুলিল্লাহ, মুসলিম সমাজের মধ্যে ইবাদতের তাওহীদের ক্ষেত্রে বড় ধরনের ত্রুটি নাই, বড় ধরনের ত্রুটি নাই। সমস্ত মানুষ, মুসলমানরা বুঝে যে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, ভালো করে শুনে জবাব দিবেন। যে কোনো একজন মানুষ যদি এমন হয় যে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট সে আল্লাহর ইবাদত করে, আর 5 মিনিট শুধু দুর্গার পূজা করে, কয় মিনিট? আর আল্লাহর ইবাদত করে কতক্ষণ?
23 ঘন্টা 55 মিনিট। আপনারা বলেন তো এই লোকটা ইমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিটই এক আল্লাহর ইবাদত করলো, তাহলে সে কেন বেঈমান? কারণ সে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে 5 মিনিটের জন্য দুর্গাকে শরীক করেছে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা 5 মিনিট না আরো কমায় দেন, 1 মিনিট, শুধু 1 মিনিট সে দুর্গার পূজা করে আর 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কোনো? কথাটা কত পরিষ্কার। এজন্য কোন ইমানদার দুর্গার পূজা করে না, কোন মুসলমান সরস্বতীর পূজা করে না, কোন ইমানদার মূর্তির পূজা করে না, কোন ইমানদার সূর্যের পূজা করে না, কোন ইমানদার আগুনের পূজা করে না। কারণ প্রত্যেক ইমানদার জানা আছে যে আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর পূজা করলে আর কিছু থাকবে না, থাক অন্তত ঈমান থাকে না। এই জন্য ইবাদতের মধ্যে যে তাওহীদ, এই তাওহীদ আমাদের সমাজে মোটামুটি টিকে আছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে তাওহীদ শুধুমাত্র ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাওহীদের আরো পার্ট আছে, আরো বিভাগ আছে। আমি ওরকম আরেকটা তাওহীদের কথা বলছি, যেরকম আসমান এবং জমিনের মধ্যে একমাত্র ইবাদতের মালিক কে, ঠিক ইবাদতের মালিক যেমন এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ 1 সেকেন্ডের জন্য ইবাদত পেতে পারে না। ঠিক তদ্রূপ আসমান এবং জমিনের মধ্যে, মহাবিশ্বের মধ্যে চূড়ান্ত ভাবে, নিরঙ্কুশ ভাবে, সর্বোচ্চ ভাবে আইন এবং বিধান তৈরি করার একমাত্র অধিকার কার? এটাও ভালো করে বুঝেন, কোনটা বৈধ হবে, কোনটা অবৈধ হবে, কোনটা আইনসম্মত হবে, কোনটা বেআইনি হবে, চূড়ান্ত ভাবে নির্ধারণ করবার একমাত্র অধিকার কার? এটাকেও বলা হয় তাওহীদ। এই তাওহীদটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। আগেরটা ছিল তাওহীদ ফিল ইবাদাহ, ওটা ছিল ইবাদতের তাওহীদ। আর এটা হলো হুকুমের তাওহীদ, যে হুকুম করার অধিকার, আইন করার অধিকার, বিধান দেওয়ার অধিকার চূড়ান্ত ভাবে একমাত্র কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআন পরিষ্কার করে বলে দিয়েছেন, আইন তৈরি করবে চূড়ান্ত ভাবে একমাত্র কে? এখন আইন যেহেতু একমাত্র আল্লাহ তৈরি করবেন, এটা হলো আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়, এটাও আল্লাহ পাকের একটা তাওহীদ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর তাওহীদকে বিশ্বাস না করলে একজন মানুষ মুশরিকে পরিণত হয়, আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রেও কোন মানুষ যদি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে, সেও সমানভাবে মুশরিকে পরিণত হয়। এখন কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক এবং অদ্বিতীয় যদি এমনই হয়, তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? প্রশ্নটা বুঝেছেন? মানুষ কি কোনো আইন করতে পারবে না? এই হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, মানুষ বিধান তৈরি করতে পারবে, তবে এক শর্তে। কয় শর্তে? কয় শর্তে? এক শর্তে মানুষ আইন এবং বিধান তৈরি করতে পারবে। মানুষের আইন এবং বিধান তৈরি করবার শর্ত হলো যে মানুষ আইন করতে পারবে এই শর্তে যে মানুষের আইন কোনোদিন আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। কোন মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করতে পারবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আমার আল্লাহর ছোট্ট একটা আইনের বিরুদ্ধে আইন করতে পারবে না। সারা দুনিয়ার 700 কোটি মানুষ যদি একটা আইন করতে চায়, আর আমার আল্লাহ যদি এর বাইরে চান, আমার আল্লাহর আইনের বাইরে গিয়ে 700 কোটি মানুষ একত্রিত হয়েও আল্লাহর ছোট্ট একটা আইনের 1000 ভাগের 1 ভাগ ব্যতিক্রম করবার বিরুদ্ধে যাওয়ার অধিকার নাই। আল্লাহর
এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ এই তাওহীদ ফিল হাকিমিয়া, আইন এবং বিধানের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে অস্বীকার করবার কারণে, আল্লাহর এই একত্ববাদ থেকে দূরে সরে যাওয়ার কারণে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান ঈমান হারা হয়ে গেছে, মুশরিকে পরিণত হয়ে গেছে, কিন্তু খবর নাই। বহু মুসল্লি আছে ঈমান নাই, বহু আলহাজ হাজি গাজী ঈমান নাই, বহু আছে, কারণ তারা আইনের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অহরহ তারা শিরক করতেছে। শিরক করলে কোনো মানুষের ঈমান থাকতে পারে না। সুতরাং মানুষ আইন করতে পারবে, কতটুকু আইন করতে পারবে? আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না মানুষের কোনো আইন। মানুষের আইন যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, যে মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সেই মানুষটাকেই বলা হবে তাগুত, কারণ সে আল্লাহর আসনে বসতে চায়। যে আইন আল্লাহ করেছেন, আল্লাহর সে আইনকে বাতিল করে, আল্লাহর সে আইনকে পরিবর্তন করে, আল্লাহর সে আইনকে অস্বীকার করে যেই মানুষ কোন আইন তৈরি করবে সেই মানুষটাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আইন করে কোন রাজা বাদশাহ, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন আইন জারি করে কোন রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে সেই প্রধানমন্ত্রী আইন জারি করবে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যেই মন্ত্রী পরিষদ আইন অনুমোদন দিবে, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন আদালত অথবা কোন বিচারপতি কোন আইন জারি করে, সেই আদালত এবং বিচারককে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন পাশ করে, সেই সংসদ, সেই আইন পরিষদকে বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, কথাটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ নিজে বিস্ময় প্রকাশ করেছেন, আশ্চর্য প্রকাশ করেছেন। আল্লাহ প্রশ্ন রেখে বলেন যে এটা কিভাবে সম্ভব যে কিছু মানুষ যেটা চায়, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের সিদ্ধান্ত মানতে চায়, তারা তাগুতের ফয়সালা চায়। আল্লাহর উপর ঈমান আর তাগুতের ফয়সালা মানা, এই দুটো কোশ্চিনকেও একাকার হতে পারে না। মুহতারাম হাজিরিন, মুসলিম সমাজের মধ্যে, ঈমানদারদের মধ্যে কোনদিন আল্লাহর আইনকে উৎখাত করে মানুষের বানানো আইন চলতে পারে না। এটা একটা অভিশপ্ত ব্যবস্থা, এটা একটা লানতের ব্যবস্থা। এই অভিশপ্ত ব্যবস্থা মুসলমানদের মধ্যে শত শত বছর পর্যন্ত ছিল না। কোন ঈমানদার এ কথা কল্পনাও করতে পারত না যে কোন মানুষ আল্লাহর আইনকে উৎখাত করে নিজেরা তার পরিবর্তে আইন তৈরি করতে পারে। মানুষ এত বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক হতে পারে, মুসলমানরা এটা জানতই না। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে তাতারি সম্প্রদায়, মঙ্গোলীয়রা মুসলিম দেশগুলোকে দখল করে সেই জায়গাগুলোতে আল্লাহর আইনকে উৎখাত করে মঙ্গোলী এবং তাতারিদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন তারা মুসলিম জাতির উপর চাপিয়ে দিয়েছিল। সবচেয়ে বড় অভিশাপ মুসলমানদের এই 1000 বছরের ইতিহাসে, 1500 বছরের ইতিহাসে মুসলিম জাতির উপর যদি সবচেয়ে বড় কোনো অভিশাপ থেকে থাকে, 1500 বছরের ইতিহাসে মুসলমানদের জন্য সবচেয়ে বড় কোনো বিপদ যদি থেকে থাকে, 1500 বছরের ইতিহাসে মুসলমানদের জন্য সবচেয়ে দুঃখজনক কোনো বিষয় যদি হয়ে থাকে, মুসলমানরা নিহত হয়েছে এটা দুঃখজনক নয়, হাজার হাজার লক্ষ কোটি মুসলমান শাহাদাত বরণ করেছে এটা তত বড় দুঃখজনক নয়, সারা পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাত ছাড়া হয়ে গেছে এটা বড় দুঃখজনক বিষয় নয়, দুনিয়ার সম্পদগুলো মুসলমানদের হাত ছাড়া হয়ে গেছে এটা বড় দুঃখজনক বিষয় নয়, মুসলমানদের সন্তানদেরকে তাদের মায়ের কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করা হয়েছে এটা বড় দুঃখজনক নয়, বরং সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো মুসলিম জাতির উপরে আল্লাহর আইন উৎখাত করে মানব রচিত তাগুতের আইন চাপিয়ে দেওয়া হয়েছে, এটাই সবচেয়ে বড় অভিশাপ।
ইমানকে হেফাজত করেন, ইমান হেফাজত করেন। ওয়াজ মাহফিল অনেক করেছেন, ওয়াজ অনেক করেছেন, নামাজ পড়েছেন, মিলাদ মাহফিল পড়েছেন, হজ করতে যান বছর বছর, রমজানে রমজানে উমরা করতে যান, অথচ তাগুতের গোলামি করেন। এক কানাকড়ি পরিমাণ মূল্য নাই, এক কানাকড়ি পরিমাণ আপনার এই ইবাদতের কোনো মূল্য নাই। সর্বপ্রথম আপনাকে ঈমান দুরস্ত করতে হবে, সর্বপ্রথম আপনাকে তাওহীদের উপর উঠতে হবে। আর তাওহীদের উপর উঠতে হলে তাগুতকে অস্বীকার করতে হবে, তাওহীদের উপর উঠতে হলে তাগুতের বিরুদ্ধে লড়তে হবে, তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যুদ্ধের প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে, রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে হবে, জীবন দিতে হলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই চেঙ্গিসিরা যখন, তাতারিরা যখন মুসলমানদের উপর চেঙ্গিস খানের বানানো আইন চাপিয়ে দিল, আল্লাহর আইন উৎখাত করে দিল, মুসলমানরা এক মুহূর্তের জন্য নীরব থাকে নাই। বিশেষ করে আলেম সমাজ এক মুহূর্তের জন্য মানব রচিত আইনকে তারা বরদাস্ত করে নেয় নাই। ইতিহাস সাক্ষী, তাতারিদের বিরুদ্ধে তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, রক্তের সাগর প্রবাহিত করেছে, জীবন দিয়ে দিয়ে মুসলমানদের লাশের স্তূপ পড়ে গিয়েছে, মুসলমানরা সব কিছুকে বরদাস্ত করে নিয়েছে, কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে তারা মেনে নেয় নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি জীবনের স্বর্ণ সময়গুলো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো কারাগারে বন্দী থেকেছেন। ৬ বার তিনি জীবনের মূল্যবান সময়ে কারারুদ্ধ হয়েছেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে তারা বেছে নিয়েছেন, তাগুতের আইনের সামনে মাথা নোয়ান নাই। এই সংগ্রাম, এই আত্মত্যাগ, এই শাহাদাতের রক্তের বিনিময়ে এক সময় মুসলিম জাতির উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশাপ দূর করে দিয়েছেন। মুসলমানরা চেঙ্গিস খানের আইন উৎখাত করে আবার আল্লাহর আইন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। এভাবে আবার শত শত বছর চলেছে। সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়া ৭০০ বছর পর্যন্ত ওসমানী খেলাফত ছিল মুসলিম বিশ্বের মধ্যে। শাসন করত খলিফা, আইন ছিল কার? শাসন করত খলিফা, আইন ছিল কার? আমাদের এই পাক ভারত উপমহাদেশে ৮০০ বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব ছিল। এই দীর্ঘ সময়ে, অধিকাংশ সময়ে শাসন করেছে মুসলমান, শাসন করেছে সুলতান, শাসন করেছে বাদশাহ, আইন ছিল কার? এরপরে আসলো 18 শতাব্দী। 18 শতাব্দীতে এসে মুসলিম উম্মার উপর আবার সেই বিপদ নেমে আসলো, মুসলমানদের উপর আবার সেই বিপদ চেপে বসলো। পশ্চিমা ইউরোপিয়ানরা মুসলমানদের উপর আগ্রাসন চালালো। ব্রিটিশ আমাদের ভারতবর্ষ দখল করে নিল। ফ্রান্স, ইটালি মুসলমানদের মধ্য এশিয়ার, আফ্রিকার বিশাল অঞ্চল তারা দখল করে নিল। দখল করে নেওয়াটা বড় বিষয় ছিল না, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মুসলিম জাতিকে তারা দখল করে মুসলিম জাতির উপর আল্লাহর আইন উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন, পশ্চিমা ইউরোপিয়ানদের বানানো আইন মুসলমানদের উপর তারা চাপিয়ে দিয়ে। মুহতারাম হাজিরিন, যখন এই ভারত উপমহাদেশের, এই পাক ভারত বাংলা, এই উপমহাদেশের উপর যখন ব্রিটিশের প্রবর্তিত আইনের অভিশপ্ত বিধান চেপে বসলো, তখন আমাদের পূর্বসূরীরা, যাদেরকে নিয়ে আমরা গৌরব করি, যাদেরকে নিয়ে আমরা অহংকার করি, এক মুহূর্তের জন্য তারা নীরব বসে থাকেন নাই। যার সামর্থ্য ছিল সবটুকু নিয়ে তারা সেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিলেন। 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া জারি করেছিলেন যে এই ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা যতই থাকুক, ভারতবর্ষে মুসলমানরা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক,
কিন্তু এখন আর এই মুসলিম দেশগুলোতে, এই মুসলিম অঞ্চলগুলোতে আল্লাহর আইন নাই। যেখানে আল্লাহর আইন চলে না, ইসলামের আইন চলে না, সেটাকে ইসলামের দেশ দারুল ইসলাম বলা যায় না। তিনি বললেন এটা এখন দারুল হারব, এটা এখন শত্রু কবলিত দেশ। ব্রিটিশরা দেশকে দখল করে এই দেশের উপর তাদের বানানো আইন তারা চাপিয়ে দিয়েছে। সুতরাং তিনি ফতোয়া জারি করলেন, ব্রিটিশ প্রবর্তিত এই আইন উৎখাত করে আবার আল্লাহর আইন, কোরআনের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। তিনি যখন এই ফতোয়া দিলেন, এই ফতোয়া বন্যী শিখার মতো জ্বলতে লাগলো। এই ফতোয়ার আলোকে আলেমরা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুতি নিলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হলো, শহীদ হলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে শামেলির রণাঙ্গনে জিহাদ হলো, শহীদ হলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। হাজার হাজার আলেমকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো, হাজার হাজার উলামায়ে কেরামকে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হলো, হাজার হাজার উলামায়ে কেরামকে গরু আর মহিষের চামড়ার মধ্যে ভরে নদীর উত্তাল স্রোতের মধ্যে ফেলে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হলো। ইতিম হলো উলামায়ে কেরামের সন্তান, বিধবা হলো আলেমদের স্ত্রীরা, কোল খালি হলো আলেমদের মায়েদের। সব কিছু তারা বরদাস্ত করে নিয়েছিলেন, কিন্তু আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার পরিবর্তে পশ্চিমা ব্রিটিশ প্রবর্তিত আইন ব্যবস্থা তারা মেনে নেন নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। 80 বছর সংগ্রাম করেন। 80 বছর সংগ্রাম করার পর 1947 সালে ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে যেতে রাজি হয় এবং তারা ছেড়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যাবে, তখন এই দেশের সামনে প্রশ্ন আসলো, এই দেশটা এখন কিভাবে চলবে? একসাথে চলবে না ভাগ হবে? হিন্দুরা বলল এই গোটা ভারতবর্ষ একসাথে চলবে। কেন? কারণ হিন্দুদের সংখ্যাধিক্য, তারা সংখ্যাগরিষ্ঠ। ভারত যদি একসঙ্গে থাকে হিন্দুদের প্রাধান্য থাকবে। আর অধিকাংশ মুসলমানরা বলল যে না, আমাদের এত বড় দেশের দরকার নাই, আমাদের এত বড় সাম্রাজ্যের প্রয়োজন নাই। আমরা চাই একটা ভূখণ্ড, আমরা চাই একটা মানচিত্র, আমরা চাই একটা দেশ। সেই দেশটা ছোট হতে পারে, সেই দেশটা গরিব হতে পারে, সেই দেশটা অনুন্নত হতে পারে, কিন্তু সিংহভাগ অধিকাংশ মুসলমানের হৃদয়ের তামান্না ছিল আমরা এমন একটা দেশ গড়ব যে দেশে আইন চলবে কার? যে দেশের সংবিধান হবে আল কোরআন। এই অভিপ্রায় নিয়ে অধিকাংশ মুসলমান তারা একজোট হলেন। আর 1947 সালে এই ভারতবর্ষ দুটো দেশ হলো, একটা হলো ভারতবর্ষ, একটা হলো ইন্ডিয়া, আর একটা হলো মুসলমানদের ভূখণ্ড, নাম হলো তার পাকিস্তান। মুহতারাম হাজিরিন, পাকিস্তান নামটা এখানে মুখ্য নয়। আসল ব্যাপার হলো যখন এই দেশ ভাগ হয়েছে, এক ভাগ পড়েছে হিন্দুদের ভাগে, আরেক ভাগ পড়েছে মুসলমানদের ভাগে। এই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গড়া উদ্দেশ্য আর কিছু ছিল না। রাজত্ব করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না, বাদশাহী করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না, ক্ষমতার স্বাদ আস্বাদন করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না, হালুয়া রুটি ভাগ বাটোয়ারা করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না। মুসলমানদের একটাই কামনা, একটাই বাসনা, একটাই হৃদয়ের তামান্না, একটা দেশ হবে, সে দেশে আইন চলবে কার? এজন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে। লক্ষ লক্ষ মুসলমান বাপ দাদার ভিটে মাটি ছাড়তে হয়েছে। যারা বয়স্ক মুরব্বী আছেন তারা সেই ইতিহাসের সাক্ষী। যারা ইতিহাস পড়েছেন তারা জানেন 47 সালে দেশ বিভাগের সময় কত মানুষকে কত ত্যাগের কোরবানি স্বীকার করতে হয়েছে, কত মানুষকে নিজের বাপ দাদার 14 পুরুষের রাজত্ব ছেড়ে দিতে হয়েছে, কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়ে একদিনে পথের ভিখারিতে পরিণত হয়েছে। মুসলমানেরা সব স্বীকার করে নিয়েছে। তারা সেই হিন্দুস্তান ছেড়ে দিয়ে, হিন্দুদের এলাকা ছেড়ে দিয়ে মুসলিম এলাকা, যেখানে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে, যেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে, এমন একটা দেশ গড়বার জন্য সব
মায়ার টান পিছু ছেড়ে দিয়ে, সমস্ত সম্পদের পিছনে লাথি মেরে শুধুমাত্র আল্লাহর ভালোবাসায়, আল্লাহর কোরআনের ভালোবাসায় তারা সবকিছু ছেড়ে দিয়েছিল। আর এই ছেড়ে দিয়ে আসার সময় অনেক বাবা সন্তানকে হারিয়েছে, অনেক সন্তান বাবাকে হারিয়েছে, অনেক মা সন্তান হারিয়েছে, অনেক মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে। সন্তান হারানোর বেদনা মা তার বুকের মধ্যে চেপে রেখেছে। একটাই সান্ত্বনা ছিল, একটা দেশ হবে যে দেশের আইন হবে আল্লাহর কোরআনের আইন। এই সব বরদাস্ত করে, অনেক কষ্ট স্বীকার করে, অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করে, অনেক সম্পদ, অনেক জান মাল সব কিছু বিলিয়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইনের জন্য, শুধুমাত্র ইসলামী হুকুমতের জন্য মুসলমানরা সবকিছু হাসি মুখে বরদাস্ত করে নিয়েছিল। দোস্ত, আশ্চর্যজনক বিষয় হলো মুসলমানরা, গোটা ভারতবর্ষের মুসলমানরাই এই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল। সেই পাঞ্জাবের মুসলমানরা ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, বলুচিস্তানের মুসলমানরা ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, সেই সীমান্ত প্রদেশের মুসলমানরা ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। সব ত্যাগ আর কোরবানি যদি একদিকে রাখেন, আর শুধুমাত্র আমার এই বাংলা অঞ্চলের, এই বাংলাদেশের মুসলমানদের যে ত্যাগ আর কোরবানি ছিল সেটাকে যদি আরেক দিকে রাখেন, বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে। এই আমার দেশ, এই আপনার দেশ, এই আমাদের পূর্বপুরুষদের এই দেশ, এই সোনার বাংলাদেশ, এই দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এই দেশ জন্ম দিয়েছে তিতুমিরকে, এই দেশ জন্ম দিয়েছে হাজী শরীয়তুল্লাহর মতো ব্যক্তিকে, এই দেশ জন্ম দিয়েছে ফকির মজনু শাহকে, আর এমন অসংখ্য আত্মত্যাগী বীর মুজাহিদদেরকে এই মাটি জন্ম দিয়েছে, যারা শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর আইনের জন্য, আল্লাহর কোরআনের শাসনের জন্য সারা দুনিয়াকে ছাড়তে তারা প্রস্তুত হয়ে গিয়েছে। এই মুসলমান, বাংলাদেশের মুসলমান, এটা আসমান থেকে নামে নাই। আমার বাবা, আপনার বাবা, আপনার দাদা, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষরা এগুলো করেছিল। হে মুসলমান, আজ আমাদের লজ্জা হওয়া উচিত, যাদের পূর্বপুরুষরা শুধু আল্লাহর কোরআনের আইনের জন্য সমস্ত কিছুকে ত্যাগ করেছিল, আজ তাদের পরবর্তী পুরুষরা কেউ গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের আদর্শের জন্য, আর কেউ কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনের আদর্শের জন্য লড়াই করো। লজ্জা হওয়া উচিত, কচু গাছে গলায় দড়ি দেওয়া উচিত। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। তোমরা জাগো, তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়ো। আমি যা বলেছি ইতিহাসের সোনালী পাতায় অক্ষরে অক্ষরে লিখিত আছে। মুহতারাম হাজিরিন, আমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের কলকাতা, এই কলকাতা সামান্য কত দূর গেলেই এই কলকাতাকে লাথি মেরেছে। আমার বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত, এই ভারতকে 14 তালাক দিয়েছে। দিল্লিকে তারা থুতু দিয়েছে। সব ছেড়ে দিয়ে 2000 মাইলের দূরত্বের খান পাঠানদের সঙ্গে হাত মিলিয়েছিল। খান পাঠানদের প্রতি আলাদা কোনো পীড়িত ছিল না, শুধু একটাই আকাঙ্ক্ষা ছিল, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, আসো মিলেমিশে একটা দেশ গঠন করি যে দেশে আইন চলবে কার। 1947 সালে সেই দেশ হলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা একের পর এক বিশ্বাসঘাতকতার গাদ্দারি করতে আরম্ভ করলো। আমার দেশের মুসলমানরা বলল যে কথা তো ছিল একটা রাষ্ট্র হবে, যে রাষ্ট্রে ব্রিটিশের আইন চলবে না, আইন চলবে কার? তা আপনারা আল্লাহর আইন জারি করেন, আপনারা ইসলামী শরীয়ত বিধান এটা বাস্তবায়ন করেন। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বলে যে হুজুর, রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, তো এখনই এখানে আল্লাহর আইন জারি করা যাবে না, কারণ কোরআনের শাসন একটু শক্ত, কঠিন। শিশু রাষ্ট্র এত কঠিন শাসন বরদাস্ত করতে পারবে না। আপনারা কয়েকটা দিন সবুর করেন, আমরা একটু লাইন আপ করে আনতেছি, একটু শিশু রাষ্ট্রটা একটু বড় হলেই আমরা ইসলামী শাসন কায়েম করব। এরপরে চলে যায় সময়, গড়িয়ে যায় সময়, সময়ের পর সময়, বছরের পর বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। হুজুররা জিজ্ঞাসা করে আপনার শিশু রাষ্ট্র বড় হয়েছে? কয় না, এটা এখনো বড় হয় নাই। 20 বছর পরে অতিক্রান্ত হয়ে যায়। জিজ্ঞাসা করলো, তোর এই বুইরা খাটাস পোলা বড় হবে কবে? বুঝেন নাই কথা? 20 বছর হয়ে গেছে, কয় এই পোলা এখনো বলে শিশু। 24 বছর হয়ে গেল, কয় এখনো শিশু।
আমার আব্বাজান শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি তিনি কৌতুক করে এই নির্মম হৃদয়ের রক্তক্ষরণের কথাটাকে, দুঃখের কথাটাকে হাসির ছলে বলতেন, যেই পোলা 24 বছরের শিশু থাকে, নাবালেগ থাকে, সাবালক হয় না, এই পোলা 90 বছরে আর সাবালক হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, 24 বছরের পোলা শিশু থাকে না, যুবক হয়। 24 বছরের সন্তান সে তো শিশু থাকবে না, সে তো টকবকে তারুণ্যের যুবকের মতো, আবু সাঈদের মতো জালিমের বুলেটের আঘাতে বুক বুক টান করে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবে। 24 বছরের যুবকরা তো মীর মুগ্ধের মতো সত্যের জন্য জীবন দিবে। 24 বছরের যুবকরা তো আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য অকাতরে শাহাদাতের রক্ত দিবে। মুহতারাম হাজিরিন, যখন 24 বছরও এই শিশু আর সাবালক হলো না, বড় হলো না, তখন এদেশের মানুষ সিদ্ধান্ত নিল যে যেই পোলা 24 বছরেও বড় হয় না, এই পোলার দরকার নাই, এ রাষ্ট্রের দরকার নাই। যে রাষ্ট্র 24 বছরেও তার জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে না, সে রাষ্ট্র ভেঙে টুকরো করে দাও, সে রাষ্ট্র খান খান করে দাও। আমরা সেই রাষ্ট্র চাই না যে রাষ্ট্র তার জাতির সঙ্গে কৃত ওয়াদা 24 বছরে বাস্তবায়ন করতে পারে না। 1970 সাল আসলো, এই বঙ্গ এলাকা থেকে একজন নেতা দাঁড়াইলেন, যিনি 47 সালে মুসলিম লীগ করতেন, যিনি 47 সালে জাতিকে বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন করতে হবে। কেন? তিনি বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন করলে কোরআনের শাসন আসবে, মুসলমানদের উন্নতি হবে। 47 সালে এই সমস্ত কথাবার্তা বলার পরে আস্তে আস্তে তিনি পরিবর্তন হতে লাগলেন। মুসলিম লীগ থেকে প্রথমে আওয়ামী মুসলিম লীগ হলেন, এরপরে আওয়ামী মুসলিম লীগ থেকে তিনি আওয়ামী লীগ হয়ে গেলেন, অর্থাৎ মুসলমান থেকে আস্তে আস্তে আওয়ামী লীগ হয়ে গেলেন। এরপরে আবার 70 সালে তিনি একটু ভালো হয়ে গেলেন। 70 সালে ভালো হয়ে নির্বাচনের আগে জাতির সঙ্গে একটা ওয়াদা করলেন, বললেন যে আমাকে ভোট দেন, আমার দলকে ভোট দেন, আমি ওয়াদা করতেছি, অঙ্গীকার করতেছি, আমরা পাশ করতে পারলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন আমরা করব না। সেই নেতা কি ছিলেন? সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি ওয়াদা করেছিলেন 70 সালের নির্বাচনে, আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো এটাই ছিল, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এটা ছিল। আমরা ইতিহাস থেকে কথা বলি, বাংলাদেশের স্বাধীনতার দলিল খুঁজে দেখেন, 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন তৈরি না করবার অঙ্গীকার ছিল। যদি আমার কথা ভুল প্রমাণ করতে পারেন কেউ, হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি, আর কোনদিন মামুনুল হক মাইকের সামনে কথা বলবে না। এটা ইতিহাস, ইতিহাসের দলিল। যখন তিনি এই ওয়াদা করলেন, এদেশের মানুষ তার বাক্সে সিল মারলো, নৌকা মার্কায়। কি পরিমাণ সিল মারতে মারতে বাক্স উচ্চায় পড়লো। গোটা পাকিস্তানে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন। সরকার গঠন করার মতো তিনি নির্বাচনী আসন পেয়ে গেলেন, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন। পশ্চিম পাকিস্তানিরা তাকে ক্ষমতা হস্তান্তর না করে 1971-এর 25শে মার্চ ভয়াল কালো রাতে বাংলাদেশের উপর তারা বর্বর হামলা চালায়। এর প্রেক্ষিতে 26শে মার্চ কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়। 9 মাস মুক্তিযুদ্ধ চলে। 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে তাদের হেফাজতে বন্দিত্বে বরণ করেন, কারাগারে ছিলেন। 71-এর 16ই ডিসেম্বরের পর তিনি মুক্তি পেয়ে গেলেন লন্ডনে। এরপরে তার সঙ্গে
যোগাযোগ হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিব সাহেব বাংলাদেশে আসার আগে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছোট্ট একটা চিরকুট মুজিব কোটের পকেটে ঢুকিয়ে দিয়ে বললেন, বাংলাদেশে যাইতেছো, যে বাংলাদেশে এমন একটা সংবিধান করবা যেই সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি, এমন একটা সংবিধান করবা যেই সংবিধানের মাধ্যমে তোমার দেশটা হবে ভারতের গোলাম, এমন একটা দেশ করবা যেই দেশ মানচিত্রে স্বাধীন বাংলাদেশ থাকবে কিন্তু সেই দেশটা চিরদিনের জন্য হবে ভারতের গোলাম। আর তিনি এসে সেই সংবিধান করলেন, 72 সালের সেই সংবিধান, যেই সংবিধানের মধ্যে ভারতের ইন্ডিয়ার সংবিধানের মূলনীতিগুলো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রকে বাস্তবায়নের মাধ্যমে কার্যত বাংলাদেশকে ভারতের চরণতলে বলি দেওয়া হলো। 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে 72-এর ভারতের দালালির চেতনা তৈরি করা হলো। মুসলমান, আজ এ কথা ভালো করে বলবার সময় এসেছে। বাংলাদেশের দুটি চেতনা ছিল, একটা চেতনা ছিল 71-এর, আরেকটা চেতনা ছিল 72-এর। কিন্তু আজ 50 বছর ধরে বাংলাদেশের মানুষকে 72-এর ভেজাল চেতনা 71-এর চেতনার নামে খাওয়ানো হয়েছে। 71-এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, 71-এর চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই, 71-এর চেতনা ছিল মুসলমানদের অধিকার আদায়ের লড়াই। 1971 সাল পর্যন্ত চ্যালেঞ্জ করতেছি, 1971-এর মুক্তিযুদ্ধের সময়কালীন পর্যন্ত 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত কোন বাঙালি নেতা, কোন আওয়ামী লীগের নেতা নেত্রী কেউ কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদের কথা ঘুণাক্ষরেও মুখে উচ্চারণ করে নাই। এটা কোশ্চেনকালেও মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। 72 সালে ভারত বাংলাদেশকে দালাল এবং বাংলাদেশকে তার অঙ্গরাজ্য এবং তার গোলামের রাষ্ট্রে পরিণত করবার জন্য তার নিজস্ব আদর্শকে বাংলার 60 কোটি মানুষের উপর চাপিয়ে দিয়েছে। এই জন্য আমরা বলি, এই 72-এর সংবিধান চালু করে শেখ মুজিবুর রহমান সাহেব কি করলেন? তিনি আইন করলেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনীতি নিষিদ্ধ। 70 সালে তিনি অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। আবার শুনেন, লিসেন মি, 70-এর নির্বাচনের সময় তিনি অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না। আর স্বাধীনতার পর 72 সালে তিনি এমন সংবিধান করলেন, এমন আইন করলেন, যেই আইন শুধু কোরআন সুন্নাহ বিরোধী নয়, বরং কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবার রাজনীতিকে নিষিদ্ধ করে গোটা জাতির সঙ্গে 70-এর নির্বাচনের আগে কৃত ওয়াদা এবং অঙ্গীকার ভঙ্গ করে বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছেন। এই জন্য আমি বলি, মুহতারাম হাজিরিন, এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। 70-এর নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার ঘোষণা, এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পুণ্যময় কাজ। আর 72-এর সংবিধান রচনা করে মুসলমানদের 1000 বছরের চেতনাকে হত্যা করে মুসলমানদের ঈমানকে কবর রচনা করে তিনি তার জীবনের সবচেয়ে বড় গাদ্দারি করেছেন। আর সেই গাদ্দারির প্রায়শ্চিত্ত করতে হয়েছে তাকে 75-এর 15ই আগস্ট। ইতিহাস আর বলবো না। 75 সাল থেকে আজ 2024 সাল, 50 বছর অতিক্রান্ত হতে চলেছে। আজও পর্যন্ত মুসলমানদের যে সেই কামনা ছিল, মুসলিম জাতির যে বাসনা ছিল, আমার এবং আপনার পূর্বপুরুষদের যে উদ্দেশ্য ছিল, যে জন্য তারা অনেক কোরবানি স্বীকার করেছিলেন, অনেক যুদ্ধ করেছিলেন, অনেক জীবন দিয়েছিলেন, অনেক রক্ত দিয়েছিলেন, এমন একটা দেশ চাই যে দেশে আইন চলবে কার। কিন্তু দুঃখজনক ভাবে
50 বছর পর্যন্ত অনেক কিছু পরদবদল হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সেই ভারতের গোলামির শিকল থেকে বাংলাদেশকে মুক্তির ব্যবস্থা হয় নাই। এখন আজ বাংলাদেশে আমাদের দুটি ইস্যু, হট ইস্যু। কয়টা? এখন গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ মানবে না। আগে আমরা শুধু হুজুররা বলতাম, অন্যরা চুপ করে থাকতো। অন্যরা চুপ করতো কেন? কারণ বেশি কথা বললে ভারত নারাজ হবে, এই জন্য ভারতকে বেজার করতে কেউ চাইতো না, এই জন্য আজ কেউ বলতো না। কিন্তু যখন আমার বাংলাদেশের আগরতলার উপহাই কমিশনে, আমার বাংলাদেশের উপহাই কমিশনে যখন হামলা চালায়, যখন লক্ষ মায়ের বুকের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা যখন ওরা পুড়িয়ে দেয়, যখন ওরা আমার বাংলাদেশের সীমান্তের কাঁটাতারে সেনানীকে গুলি করে হত্যা করে ঝুলিয়ে রাখে, যখন পাখির মতো গুলি করে আমার সীমান্তরক্ষী বাহিনীকে ওরা একের পর এক হত্যা করে, এক সময় এসে বাংলাদেশের রাষ্ট্র কর্ণধারদের ঘুম ভাঙে। কানে দিয়ে পানি ঢুকছে, এখন ভালো, তা তো ঢুকছে। এখন ওনারা সবাইকে ডাকছেন, আসেন, সমস্ত রাজনীতি দলকে ডাকছেন, সমস্ত ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে ডেকে বলেছেন, এখন যদি আমার দেশকে রক্ষা করতে হয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা বলছি, হ্যাঁ ভালো কথা, আমরা তো এটা আরো 50 বছর ধরেই বলি। এখন বাংলাদেশ এক সুরে কথা বলতেছে, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ মানবে না। আমরা এখন যেই কথাটা বলি, শুধু স্লোগান দিয়ে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়া যাবে না। শুধুমাত্র স্লোগান দিয়ে, রাজনীতি দিয়ে, শুধুমাত্র মিটিং মিছিল দিয়ে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়া যাবে না। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে হলে 20 বৃক্ষের শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। শুধু ডাল ছাটলে 20 বৃক্ষ মরবে না। শুধু ডাল কেটে গোড়ায় পানি ঢাললে এই বৃক্ষ মরবে? এই 20 বৃক্ষকে যদি মারতে হয় শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। আজ ভারতীয় আধিপত্যবাদকে খতম করার জন্য একটাই উপায়, সেটা হলো ভারতের গোলামীর যে সংবিধান, ওই সংবিধানের ভারতীয় মূলনীতি ধর্মনিরপেক্ষতাবাদ বাংলাদেশ থেকে আবার দিল্লিতে পাঠিয়ে দাও। এই হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির উপায়, হলো সংবিধান থেকে ভারতীয় দালালির আইন, সংবিধান থেকে ভারতীয় দালালি আর গোলামির নীতি, এটা ভারতে পাঠায় দিতে হবে। যেরকম ভারতীয় সেবাদাসী ভারতে পাঠায় দেওয়া হয়েছে। ভারতীয় সেবাদাসীকে ক্ষমতায় রেখে বাংলাদেশ কোনোদিন ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যেই সরিষা দিয়ে ভূত তাড়াইবেন, ওই সরিষার মধ্যে ভূত থাকলে কোনোদিন ভূত তাড়াবে না। আপনি সংবিধানের মধ্যে ভারতের গোলামির শেকল পরিয়ে আপনি ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির কথা বলবেন, কোশ্চেনকালেও মুক্তি মিলবে না। এই জন্য ভারতীয় আধিপত্যবাদের গোলামির শৃঙ্খল, ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ দিল্লিতে পাঠাও, দিল্লিতে পাঠাও। আর একটা কথা, আখেরি কথা আমার, আমি আলোচনা শুরু করেছিলাম তাগুতের বিরুদ্ধে, মনে আছে? তাগুত মানে হলো যে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তারাই তাগুত। আজ বাংলাদেশে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা চলছে, এটা তাগুতি বিচার ব্যবস্থা। আজ বাংলাদেশের সংবিধান, এটা মানব রচিত আইনের বৈধতা দেয়, এই সংবিধান এটাও কুফরের সংবিধান। এই সংবিধানকে মুসলমান বানানোর জন্য একটা সিস্টেম আছে, এটা খতনা করতে হবে। এই সংবিধানের কি করতে হবে? খতনা করলে এটা মুসলমান বানানো যাবে। বলবেন হুজুর কেমনে? একটা ধারা সংযুক্ত করতে হবে। খতনা করতে হলে তো বেশি কিছু করা লাগে না। কথা বলেন? এই সংবিধানকে খতনা করার জন্য আমরা একটা ফর্মুলা দেই, খুব বেশি কিছু করা লাগবে না, একটা অতিরিক্ত চামড়া কেটে ফেলা দিলেই হবে।
একটা ছোট্ট কাজ করতে হবে। সেই ছোট্ট কাজটা হলো এই, একটা ধারা সংযুক্ত করতে হবে। কয়টা ধারা? সেটা হলো সংবিধানে একটা ধারা আসবে যে কোরআন সুন্নাহ বিরোধী, অর্থাৎ ইসলামী শরীয়ত বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর হবে না। এই একটা জিনিস যদি সংবিধানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় যে যে কোনো আইন, যে কোনো নীতিমালা, যে কোনো বিধিমালা আল্লাহর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হবে, বাতিল হয়ে যাবে। যে কোনো আইন, যে কোনো নীতি, যে কোনো বিধান ইসলামী শরীয়তের বিরুদ্ধে যাবে, সেটা অকার্যকর বলে গণ্য হবে। এই ধারাটা সংবিধানে সংযুক্ত করার দাবির সঙ্গে একমত। মুক্তির একই পথ, ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত, মুক্তির একই পথ। আইন 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 চাই, কোরআন সুন্নাহর আইন চাই, আইন 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 চাই। মুহতারাম হাজিরিন, এটা আমরা এখন দাবি তুলতেছি, কথায় কথায় বলতেছি। আমরা আশা করি আমাদের এই কথাগুলো তরঙ্গায়িত হতে হতে কর্ণধারদের কানে গিয়ে পানি ঢুকায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবং আমরা আশা করি বাংলাদেশের মুসলমানদের অভিপ্রায়, তাদের চেতনাকে আমার রাষ্ট্রীয় কর্ণধাররা বুঝবার চেষ্টা করবেন। আগস্ট বিপ্লবের পর এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নাই, এটা বুঝবার চেষ্টা করবেন। আগস্ট বিপ্লব তো সেই বিপ্লব, যে বিপ্লব সংগঠিত হওয়ার পর ভারতীয় সেবাদাসী ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে উৎখাত হওয়ার আধা ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ আধা ঘন্টার মধ্যে শিরকের সংস্কৃতি, শিরকের সংস্কৃতি মূর্তি থেকে পবিত্র হয়েছে। ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কারা গুড়িয়েছে? বিপ্লবীরা। বলেন কারা গুড়িয়েছে? যারা বিপ্লব করেছে সেই বিপ্লবীরাই মূর্তি গুড়িয়েছে। সুতরাং এটাই হলো আগস্ট বিপ্লবের সিম্বল। এখন যদি আমাদের কথা স্বাভাবিকভাবে ওনারা গ্রহণ না করেন, আপনারা কি নিশ্চুপ বসে থাকবেন? নীরব বসে থাকবেন? আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর কি করবেন, আমাদের পরিষ্কার কথা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য যা করতে হয় আমরা তাই করব। জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব, যুদ্ধ করতে হলে যুদ্ধ করব। যদি প্রয়োজন হয় 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি তাজা প্রাণ শহীদ ঈদগাহে জমায়েত হতে প্রস্তুত থাকব। সেই শহীদ ঈদগাহে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য শহীদ ঈদগাহে কারা কারা যাবে? কারা কারা যাবে? এই খালি কথায় কথায়, হ্যাঁ, এটা শুধু কথার কথা না, এটা অঙ্গীকার, এটা শপথ। কার সাথে? যারা বলেন কার সাথে? ডাক আসলে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার বাস্তবায়নের জন্য মাঠে নামবেন তো? মাথার ঘাম পায়ে ফেলবেন তো? চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য চাইবেন তো? যখন প্রয়োজন আসবে বুকের রক্ত আল্লাহর দ্বীনের জন্য শহীদ ঈদগাহে ঢেলে দিবেন তো? আল্লাহ কবুল করেন আপনাদেরকে, আমাকে, আমাদের সবাইকে। আল্লাহ আমাদের পূর্বসূরীদের শত শত বছরের এই তামান্না এবং এই আরজু আমাদের এই মাতৃভূমিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আমার কথা
ভুল প্রমাণ করতে পারেন কেউ, হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি, আর কোনদিন মামুনুল হক মাইকের সামনে কথা বলবে না। Say.